আসসালামু আলাইকুম। আমি নীল আছি আপনাদের সাথে। এখন আমরা দেখব উচ্চতর গণিতের ১.১ এর আর এটা হচ্ছে এসএসসির ১.১ এর ১৫ নং অঙ্ক। তো এখানে প্রশ্নতে বলা আছে প্রমাণ করতে হবে যে আপনার এ, বি, সি শান্ত সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ প্লাস বি প্লাস সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের শুরুতে লিখে নিতে হবে। প্রশ্নতে বলা আছে যে এ বি সি তিনটি শান্ত সেট হলে, তো শান্ত সেটের একটা সূত্র আছে, আমাদের সেই সূত্রটা প্রথমে লিখতে হবে। এ বি শান্ত সেট আচ্ছা দেখেন, এই সূত্রটা লিখলাম যে শান্ত সেট হলে তাহলে সূত্র হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন আমার প্রমাণের দিকে তাকাতে হবে। প্রশ্নে বলা ছিল যে এবিসি শান্ত সেট হলে এত সমান সমান এত, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমার প্রথমে এটা বাম পক্ষ লিখে এটাকে ধাপে ধাপে প্রমাণ করে আমার এইগুলা বের করতে হবে। তার জন্য আগে বাম পক্ষ বা LHS লিখে এটা লিখব, লেখার পরে ধাপে ধাপে শুরু করব। তাহলে দেখেন, LHS লেফট হ্যান্ড সাইড সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই তিনটা দেওয়া আছে। তো আমরা সূত্র অনুযায়ী জানি বা নিয়ম অনুযায়ী জানি যে আমরা নাম্বার অফ এ এবং বি অর্থাৎ দুইটা উপাদান নিয়ে কাজ করতে পারবো। তো এখানে যেহেতু তিনটা আছে এটাকে দুই ভাগ করে নিতে হবে। তাহলে আমরা অঙ্কের প্রমাণের সুবিধার্থে এটাকে দুই ভাগ করে নিই। এখন হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই দুই ভাগ করে নিলাম। এখন আমাকে এটাকে মনে মনে এ চিন্তা করতে হবে আর এই পোলটাকে বি চিন্তা করতে হবে। পেন্সিল, আচ্ছা এই পুরোটাকে আমি বি এবং এইটাকে এ চিন্তা করব। তো এই চিন্তা করে যে এখানে এই সূত্র ফলাবো, এই এর পরিবর্তে এ বসবে এবং বি এখানে সূত্রের বি এর জায়গায় বসবে হচ্ছে বি ইউনিয়ন সি। আচ্ছা তাহলে এখন বসাই। এখন নাম্বার অফ এ অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়নে বি এর সূত্রটা সেটা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, বি এর জায়গায় হবে বি ইউনিয়ন সি, নাম্বার অফ বি ইউনিয়ন সি নাম্বার অফ মাইনাস নাম্বার অফ, তারপরে হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন। আচ্ছা এখানে ব্রেকেটটা হবে না, ইন্টারসেকশন বি, বি এর উপাদান আছে হচ্ছে বি ইউনিয়ন সি, মানে এই নাম্বার দ্বারা বোঝাচ্ছে যে এই নাম্বার অফ এ এবং বি, বি অর্থাৎ এই যে এইটা দুইটাকে একসাথে বোঝাচ্ছে, সেই কারণে এখানে দ্বিতীয় ব্র্যাকেটটা দিতে হবে না। আর এইখানে কিন্তু সকলটাতে প্রথম বন্ধনী হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী ওটা ব্যবহার করতে হবে না। আচ্ছা তারপরে এখন এখন এইখানে আবার সূত্র ফলাইতে হবে। আর তার আগে শুরুতে যেটা দেওয়া আছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি ইউনিয়ন সি। আচ্ছা এই বিটাকে এখন আমাদের ওই আগের মতো মনে মনে এ চিন্তা করতে হবে এবং সিটাকে মনে মনে বি চিন্তা করতে হবে। আর মাঝখানে আছে ইউনিয়ন, অর্থাৎ এই ইউনিয়ন বি হচ্ছে। তাহলে আমাদের ওই যে শান্ত সেটের সূত্র সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখন সূত্র নাম্বার অফ এর জায়গায় হবে বি,
নাম্বার অফ এ, তারপরে প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে যা ছিল তাই লিখছি, আর এখানে পরিবর্তন এখানে হয়েছে যে বিটাকে ধরে এবং সিটাকে বি চিন্তা করে আমরা সূত্র অনুযায়ী বসাইছি যে নাম্বার অফ এ অর্থাৎ নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ, সরি এখানে নাম্বার অফ সি হবে, নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। আচ্ছা, তারপরে দ্বিতীয় অংশ এখানে যেটা দেখছিলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন নাম্বার অফ বি, মানে বি ইউনিয়ন সি। তো এখানে আবার একটা প্রসেসে নিয়ে আসতে হবে, সেটা হলো, আচ্ছা তার আগে চিহ্নটা দিতে হবে মাইনাস নাম্বার অফ, আচ্ছা এটা তারা বোঝাচ্ছে যে নাম্বার অফ মানে এ ইন্টারসেকশন বি, এটা টোটালটার সাথে আছে। তো এটাকে আমরা দুই ভাগ করব এখন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আর মাঝখানে চিহ্ন আছে ইউনিয়ন, তাই আমরা এখন ইউনিয়ন দিয়ে আবার নাম্বার অফ নাম্বার অফ এ, না এখন আর নাম্বার অফ দিতে হবে না, ডাইরেক্ট মান বসায় দিতে হবে, আর শুরুতে আরেকটা ব্র্যাকেট। আচ্ছা দেখেন, তাহলে এখানে পরিবর্তন হয়েছে মাত্র দুই জায়গায়, সেটা হচ্ছে এখানে এটাকে ভাঙায় সূত্র অনুযায়ী বসাইছি যে নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, আর এইখানে ছিল নাম্বার অফ এ, এটা কাটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এটাকে ভাঙায় আমরা লিখছি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মানে এ দিয়ে একবার বি কে লিখছি, আবার এ দিয়ে একবার সি কে, অর্থাৎ আর মাঝখানে চিহ্ন আছে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আচ্ছা, এখন তৃতীয় লাইনে আমার কাজ করতে হবে মূলত এইটা নিয়ে, এইটাকেও আবার ওই একই সূত্র অর্থাৎ প্রথম সূত্র ওইটা ফেলতে হবে, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর। এখন আমরা এইটাকে এ চিন্তা করব আর এইটাকে হচ্ছে বি চিন্তা করব, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে সরি নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন সূত্র হয়, আচ্ছা তার আগে শুরুতে যা আছে সেটা লিখে নেই, নাম্বার অফ এ, আচ্ছা এতটুকু আমার ছিল আগের লাইনে, অর্থাৎ এতটুকুর মধ্যে কোনো পরিবর্তন নাই, তাই এটা এরকমই হুবহু লিখছি। আর এখন এখানে পরিবর্তন করতে হবে, অর্থাৎ সূত্র ফলাই দেবো, আর এটা অবশ্যই দুই পাশে একটা মানে আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, এখন চিহ্ন আছে মাইনাস দিয়ে নিলাম, আর এখন সূত্র পড়বে হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর। তাহলে প্রথমে হচ্ছে নাম্বার অফ, তার আগে আরেকটা ব্র্যাকেট দিয়ে নেই, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, অর্থাৎ বি এর উপাদান এ ইন্টারসেকশন সি, তারপরে নাম্বার অফ এ প্লাস বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন এর উপাদান হচ্ছে এইটা, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। বুঝতে পারছেন? নাম্বার অফ এ, এখন ইন্টারসেকশন বি এর উপাদান এটা, আচ্ছা তারপরে আমার এই শুরুর এতটুকু, অর্থাৎ এতটুকুর মধ্যে কোনো পরিবর্তন হবে না, এখন যে মাইনাস দ্বারা এটাকে গুণ করে অর্থাৎ ব্র্যাকেটটাকে উঠাই দিতে হবে। তাহলে শুরুতে যা আছে সেটা আগে লিখে নেই, নাম্বার অফ এ নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, আর এদিকে ব্র্যাকেট ওঠানোর জন্য এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস দ্বারা এটাকে গুণ করলে এটার আগে মনে মনে চিহ্ন আছে প্লাস, মাইনাস অফ প্লাসে মাইনাস হবে মাইনাস, অর্থাৎ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপরে এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলে মানে প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, আবার এই মাইনাসে হবে প্লাস,
প্লাস নাম্বার অফ এখন প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা এখানে সেকেন্ড ডাবল ব্র্যাকেট দিলে ভালো হয়, না দিলে সমস্যা। আচ্ছা তাহলে এই মাইনাস দ্বারা সবগুলোর সাথে গুণ করছি, অর্থাৎ মাইনাসে আর এটার সামনে মনে মনে প্লাস ছিল, তাই মাইনাসে প্লাসে হয়েছে মাইনাস মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, তারপরে যা ছিল তাই, তারপরে মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস, তারপরে বাকি উপাদানগুলো লিখলাম। এখন আমার প্রমাণের দিকে খেয়াল করতে হবে। প্রমাণে বলছিল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি। দেখেন তো তিনটা আসছে, হ্যাঁ চলে আসছে। তারপরে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, তারপর নাম্বার অফ সি ইন্টারসেকশন এ, আর সেই সাথে এটা আসছে। আচ্ছা এখন আমার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই যে আসছে, তারপর নাম্বার অফ বি ইন্টারসেকশন সি এই যে প্রথমে চলে আসছে, তারপরে হচ্ছে নাম্বার অফ, এটা এখন নিয়ে আসতে হবে। এটাকে নিয়ে আসতে গেলে এই যে এখানে আমার তিনটা শুরুর দিকে যেরকম এখান থেকে ভাগায় নিয়ে আসছি ওইরকম এটা একত্রে লিখতে হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, কারণ আমাদের এখানে উভয়টাতে এ কমন আছে, সেই কারণে এইভাবে লেখা যায় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। কারণ আমাদের সেটের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা উপাদান দুইবার লেখা যাবে না, প্রত্যেকটা একবার একবার করে, সেই কারণে এটা হবে। অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ দুইবার থাকায় এটা নিব না, অর্থাৎ সি নিব, ইন্টারসেকশন সি। আচ্ছা এইটা হলো। এখন প্রমাণে যেটা চাইছে সেই অনুযায়ী একটু সাজায় লিখতে হবে। তাহলে এটাকে সাজায় লিখলে আসে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি আচ্ছা প্রমাণে আমার কোনটা আগে বলছিল? প্রমাণে আগে বলছে সি এর পরে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা পরে যাবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আগে, তারপরে মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। আচ্ছা এই যে প্রশ্নটা একটু সামনে রাখি, তারপরে মাইনাস নাম্বার অফ সি সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এই যে লাস্টেরটা। আচ্ছা তো এইটাই বলছিল প্রমাণ করতে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আর এইচ এস। যেহেতু প্রমাণ করতে হ্যাঁ প্রমাণ করতে বলছে, তাহলে লিখতে হবে প্রুভড। তো এই ছিল বিষয়। তো এখানে লাস্টের লাইনে আমরা খুব পার্থক্য করে নিই, সেটা হচ্ছে জাস্ট বিষয়টা সাজায় লিখছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বিটাকে আগে লিখছে আর বি ইন্টারসেকশন সি এটা পরে লিখছি। কারণ আমাদের প্রমাণে বলছিল যে এইটা সমান দেখাতে হবে এটা, এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপর বি ইন্টারসেকশন সি এবং সি ইন্টারসেকশন এ প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো ওইটাই আর কি আমরা সাজায় লিখলাম। তাহলে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।